ভাই বাংলাদেশ ক্রিকেটকে আমি সেলুট জানাই, ধন্যবাদ জানাই। সারা জীবন তো বাংলাদেশ ক্রিকেটকে গালিয়ে দিয়ে আসলাম, সারা জীবন নিন্দা করে আসছি। আজকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি, কারণ যে আইপিএলে যে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনেছিল 9 কোটি 20 লাখ রুপি দিয়ে। তো মুস্তাফিজ মুসলিম এবং বাংলাদেশি দেখে তাকে ওইখানে নিরাপত্তা দিতে পারবে না। ভারতের মানুষরা দেখলেন না যে ইন্টারনেটে কি বলে, যে এবার শাহরুখ খানেরও বদনাম করছে তারা, যে শাহরুখ খান কেন মুস্তাফিজকে কিনলো, শাহরুখ খানের সাথে তারা ঝামেলা করছে। তো মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দিছে। মুস্তাফিজকে বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানাই দিছে যে মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না। তো এইটা দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আইসিসির সাথে মিটিং করে জানাইছে যে আমাদের মুস্তাফিজকে যখন আইপিএলে ভারতীয় নিরাপত্তা দিতে পারবে না, আসন্ন যে বিশ্বকাপ আসছে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেইটার মধ্যে তাহলে আমরা আমাদের পুরো বাংলাদেশ টিম তাদেরকে কীভাবে আমরা ভারতের নিরাপত্তা দিবে। এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা টি-20 বিশ্বকাপ ভারতে খেলবো না। আমাদের হয়তো শ্রীলঙ্কায় ম্যাচ দিয়ে দেন, তাইলে খেলবো, নাইলে আমরা বিশ্বকাপে অংশগ্রহণই করব না। তো এই জন্য প্রথমবার দেখলাম বিসিবি একটা ভালো কাজ করলো। সারা জীবন বিসিবির নিন্দা করলাম, আজকে বিসিবিকে সালাম জানাই, ধন্যবাদ, তারা এই কাজটা করছে। এই যে আর ভারতের কথাগুলো বলি, ভারত যে এইভাবে করতেছে, প্রথমে পাকিস্তানের সাথে করলো, পাকিস্তানকে তাদের দেশে, তারা পাকিস্তানে গিয়ে খেলবে না, পাকিস্তানের সাথে তাদের ঝামেলা করলো, এখন বাংলাদেশের সাথে করছে, কয়দিন পর মুসলিম হিসাবে আফগানিস্তানের সাথে করবে। তো একটা সময় দেখা যাবে যে ভারতের সাথে খেলার কোনো দলই থাকবে না। আমাদের অন্য অন্য দল আছে, আমরা অন্য দলের সাথে খেলবো। পাকিস্তান আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, আফগানিস্তান আছে, তারপরে আরও অনেক দল আছে, আমরা খেলতে পারবো। ভারত একসময় খুব বিপদে পড়বে, এটা তাদের করা ঠিক হয়নি।